মানে 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 ও বাবা তো ভালো লাগে না, তো ভালো লাগে না। হ্যালো বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আর আজকে ভিডিওটা সেই বানাবো, আপনারা বুঝতে পারছেন। তা ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকবেন। আর আমাদের গ্রামের দৃশ্যটা দেখাবো, মানে এখানে ছাগল টাগল কীভাবে মানে চলাফেরা করছে। আর এখানে বস্তি গ্রামে আমি এসেছি আমাদের পাশেই, তো আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা দেখুন আমাদের সেই গ্রামের দৃশ্য দেখতে পাচ্ছেন। দর্শক বন্ধুরা, এই একটা ছাগল দেখেন, পুরো বাঘের মতন গায়ের রং। আরে বাবা, দেখতে পাচ্ছেন সিন, সেই সিন। হ্যাঁ দেখেন, ছাগলটা ভাবছে যে আমার ভিডিও করছে, দেখছেন মানে সেই রকম ভাবে মানে অ্যাক্টিং নিচ্ছে। আর দেখেন চোখটাও সেই বাঘের মতন খাচ্ছে। সাদা ছাগল এই ঘাস খাচ্ছে, মানে পাতা গাছের, দেখতে পাচ্ছেন কিভাবে খাচ্ছে। তো দেখুন, কেউ খুব ডেঞ্জারাস ভাবে তাকাচ্ছে আমার দিকে আর ভাবছে মানে এটা কি, এটা কি। দেখতে পাচ্ছেন, ও বাবা, এ আবার উল্টো ধরনের অ্যাক্টিং করছে, গা চুলকাচ্ছে, দেখতে পাচ্ছেন। এই দেখেন, এই পাতা খাচ্ছে। এই ধরো 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 ধরো, এখানে আসো, এখানে আসো। চোখটা দেখেছেন, সব খাতারনাক খাতারনাক চোখ একটা। গাছের পাতা খাচ্ছে। এইদিকেও ছাগল আছে, দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে বেদে বস্তি, এটা এখানে কেউ থাকে না, এদের ঘর বাড়ি সব পড়ে আছে। তো এখন আমাদের বুঝতে পারছেন, আমরা এখানে বসবাস করছি, ঘুরতে আসছি। এদের ঘরগুলো খুব সুন্দর করে, দেখতে পাচ্ছেন, টিন দিয়ে এত সুন্দরভাবে ঘরগুলো করেছে, দেখতেও খুব সুন্দর লাগছে। আর এটা হচ্ছে কুল গাছ, মানে শীতকালের এখন কুলের সিজন, এখন গাছে ছোট ছোট কুল ধরেছে, দেখতে পাচ্ছেন। গাছে প্রচণ্ড পরিমাণে কুল হয়েছে। তো এসব কুল আমাদের সব গ্রামের ছেলেপিলেই মানে পেড়ে পেড়ে খায়। আর এখানে দুটো ছাগল আছে, দেখেন, এই একটা লাল ছাগল, এই একটা কালো ছাগল। এদিকে দুটো ছাগল আছে, দেখতে পাচ্ছেন। এই যে এই দুটো কালো, এরাও সব মানে ঘাস পাতা খাচ্ছে, গাছের ডালে ভেঙে দিয়েছে, সেই জন্য পাতা খাচ্ছে। আর এটা হচ্ছে একটা ঘর, এটা হচ্ছে বাথরুম। আর এইদিকে আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক বন্ধুরা দেখেন, এই ছাগলগুলোর গায়ে সাদা সাদা, মানে বুঝতে পারছেন, এই পালাচ্ছে পালাচ্ছে, এই পালাচ্ছে, এই দেখেন পালাচ্ছে, দৌড়াচ্ছে ছাগল। এই যে দেখতে পাচ্ছেন, ওই বাবা, দুটো একসঙ্গে দৌড় দিল। আর এইখানে একটা ছাগল বসে আছে, মানে এই ছাগলটার মা। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখেন, বাবা, সিংহে হাত দিতে খুব ভয় লাগছে। আমি হাত দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন। আর এইদিকে একটা ছাগলের বাচ্চা আছে, মানে এই দেখেন, এই একটা ঘরে বাঁধা আছে। আর এই একটা এখানে আছে খুঁটিতে বাঁধা। তো আপনাদেরকে এবার দেখাচ্ছি, আমাদের গ্রামের সর্ষে গাছগুলো বড় হয়ে গেছে। তো আপনাদের সেই দৃশ্য বন্ধুরা দেখেন, এটা হচ্ছে আমার বন্ধুর সরিষা ক্ষেত। আর প্রতিদিন শুধু সরিষা বাগান, মানে ক্ষেত, বাগান নাই, ক্ষেত, দেখতে পাচ্ছেন, পুরো সরিষা ক্ষেত। এটা হচ্ছে আমার বন্ধুর ক্ষেত। আর ও নেট দিয়ে মানে ছাগল জ্বালাতন করে বলে এখানে ঘিরে রেখেছে। আর এটা হচ্ছে আমার বন্ধুর বাড়ি, দেখতে পাচ্ছেন। আর এইখান দিয়ে মানে আমরা ঘুরতে আসি এই রাস্তা দিয়ে। আর এটা হচ্ছে পাশে বাগান। আর এটা হচ্ছে বেদে বস্তি। আর এখানে একটা লাইন পোস্ট মানে করা আছে, দেখতে পাচ্ছেন। এখান থেকে আমাদের লাইনটা মানে ট্রান্সফার হয় গ্রামে। আর এই পাশে একটা ধনে ক্ষেত আছে, মানে যেটা আমরা চাটনি করে খাই। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো আমরা দেখুন, তো ধনে ক্ষেতটায় মানে অনেকটা গাছ তুলে ফেলেছে। আর এই গাছগুলো মনে হয় বীজ রাখার জন্যই করেছে। তো দেখুন, এই যে সেই ধনে ক্ষেত, আর এই যে ধনে গাছের চারা, দেখতে পাচ্ছেন। এই মাঠটা সব ধনে ক্ষেত। আর এই পাশে কলা বাগান, দেখতে পাচ্ছেন, ছোটোখাটো মানে গাছ, খুব অল্পটার পাশে আম বাগান। দৃশ্যটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানান। দর্শক বন্ধুরা, আমার বন্ধুর জমিতে এইভাবে ক্ষতি করলে এটা কিন্তু মানা যায় না। তা কী ক্ষতি করেছে আর কেন ক্ষতি করেছে সেটাও আপনাদেরকে বলবো। তো আপনারা দেখুন, আমার বন্ধু সেই গাছগুলো ঠিক করছে। তো আপনাদেরকে দেখাই, মানে আপনারা না দেখলে বুঝতে পারবেন না। তো আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন, এই যে সরিষা ক্ষেতের দেখতে পাচ্ছেন, এই দেখেন, এই দেখেন, এই দেখেন দৃশ্যগুলো, দেখেছেন। মানে আপনাদেরকে না দেখালে আপনারা বুঝতে পারবেন না। আমার বন্ধুর কাছে জিজ্ঞাসা করবো যে কী সর্বনাশটা হয়েছে। তো দর্শক বন্ধুরা, আমার বন্ধুর কাছে আমরা জিজ্ঞাসা করব। আর এই যে দেখতে পাচ্ছেন, ফাঁকা করে দিয়েছে পুরো। তো এইভাবে সর্বনাশটা করা কিন্তু একটা চাষির পক্ষে মানে খুবই কষ্টকর। তা যে ক্ষতি করেছে সে কিন্তু কাজটা ঠিক করেনি। তো আমার বন্ধুর কাছে জিজ্ঞাসা করব যে কে, মানে তো বলতে তো পারবে না, কাউকে চোখে দেখেনি, তবে সে ক্ষতিটা করেছে, তার মনে কতটা দুঃখ কষ্ট। তো আমার বন্ধুর কাছে জিজ্ঞাসা, ক্ষতি করেছে আপনার মনে কতটা কষ্ট পেয়েছেন? একটা চাষি বুঝতে পারে একটা চাষির কষ্টের কথা।
কারণ একটা চাষি যখন ফসল ক্ষতি হয় তখন সেই চাষি বুঝতে পারে যে সেই চাষটা করতে গিয়ে তার কত কষ্ট হয়েছে। কারণ চাষির মর্যাদা সবসময় চাষি বুঝতে পারে। কারণ আপনারাও দেখতেই পাচ্ছেন এই শস্যগুলো আমি খাড়া করে দিচ্ছি তবু পড়ে যাচ্ছে। এখানে মনে হচ্ছে দুটো মানুষ, শিয়াল যদি ঘোটা দেয় আশেপাশে এইগুলো ভাঙবে, কুকুর যদি এর মধ্যেই ঢোকে আশেপাশেগুলো ভাঙবে, কিন্তু কোনো বাচ্চা মানুষ যদি এর মধ্যে লুকোচুরি খেলতে গিয়ে যদি ঢোকে তবু অল্প তাদের সাহস হবে না। কারণ কারো ফসলের ভিতরে কোনো বাচ্চা মানুষ ঢুকতে সাহস পাবে না। কিন্তু একটা প্রথম থেকে এই পর্যন্ত যেইভাবে সর্ষে গাছগুলো ভাঙা ছিল আর আমি সেইভাবে এগুলো গুছিয়ে খাড়া করে তুলেছি, এ থেকে বোঝা যায় কোনো সায়না মানুষ তাদের নিজেদের কোনো চাহিদা মেটানোর জন্য এরকম মানুষই ফসলকে ব্যবহার করছে। আশা করি সমস্ত মানুষের কাছে এইটুকু নিউজ আমি দিতে চাই যে আপনারা যাই কিছু করবেন কারো ফসল ক্ষতি করবেন না, কারণ এই ফসল ক্ষতি করলে একটা চাষি খুব কষ্ট পায়। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই যাচ্ছে বন্ধু, আর ও বাড়িতে বিচলিগুলো হাতি বেঁধে বেঁধে মানে গাদা দিচ্ছে। দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন কিভাবে আঁটিটা বাঁধছে। তো এই দেখেন মানে গায়ের জোর দেখাচ্ছে, বুঝতে পারছেন ওর গায়ে বেশার শক্তি। মারার কারণ হচ্ছে গোড়াটা সোজা করার জন্য, গোড়াগুলো সোজা হয়ে যায়। ও গায়ের জোর দেখাচ্ছে, মানে আগে জিম করতো সেই গায়ের জিমের জোরটা দেখাচ্ছে বিচিলির উপরে। ঠিক আছে, একটা গাছে ঘুষি মেরে দেখাতে পারলে তো বলতাম যে গায়ের জোর হয়েছে। গাছে মারলে গাছটা কষ্ট পাবে, কেন গাছটা কষ্ট দেবো? আমার বন্ধুর বিচলিগুলো কিভাবে সর্বনাশ হয়ে গেছে দেখুন। ইঁদুরে নষ্ট করেছে বেশি অংশ, দেখতে পাচ্ছেন ইঁদুরের মাটি, এই যে ইঁদুরের মাটি দেখতে পাচ্ছেন, এই যে ইঁদুরের মাটি। তো ইঁদুর কিভাবে সর্বনাশটা করেছে আমার বন্ধুর, বুঝতে পারছেন আমার বন্ধু। ছাগলে এই যে ছাগল এই যে দেখেন, এই দেখেন ছাগল সব গাছের মধ্যে বেঁধে রেখেছে, বিচলিগুলো নষ্ট হয়ে গেছে। এই আমি দেখাচ্ছি আপনাদের ব্যাক ক্যামেরায় যে ছাগলকে কিভাবে নষ্ট করছে দেখেন। এই দেখেন এই যে ছাগলগুলো কিভাবে নষ্ট করছে বিচলিগুলো, আপনারা বুঝতে পারছেন। তো আমার বন্ধু খুব কান্নাকাটি করছে, আর এই যে সব ছাগল বাঁধা আছে। তো আমার বন্ধু খুব মানে কষ্ট পাচ্ছে, ওর বিচলিগুলো খুব নষ্ট হয়ে গেছে। আর এই যে ওর বিচলি আর ইঁদুরে খুব নষ্ট করেছে, তো সেই জন্য বাড়িতে লাট মারতে যাচ্ছে, মানে গাদা দিচ্ছে। বন্ধুরা দেখেন, এটা হচ্ছে আমার মেয়ে, এটা আমার ছেলে। আর আমার মেয়ে এখানে কুল খেতে এসছে। কুল খেতে কি খেতে এসছো? কুল খেতে। তুমি কুল খাবে? তুমি পারতে পারো কুল? তাই? তা কটা কুল খাবে? একটা কুল খাবে। ঠিক আছে, আমার মেয়ে একটা কুল খাবে। আর এই ছাগলগুলো দেখে তোমার আনন্দ হচ্ছে? ছাগলের সাথে খেলা করবে? হ্যাঁ, তুমি খেলা করবে? তো চলো তুমি খেলা করো, আমি তোমার দেখি। ধীরে 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 ধীরে। এই বাবা, এই দেখেন আমার মেয়ে ছাগল ধরার জন্য যাচ্ছে। ওরে বাবা, এই দেখেন, ওরে বাবা, যাও যাও ছাগল, কিছু বলবে না, যাও। ওরে বাবা, মানে 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 মানে, ও বাবা, তোমার ভয় লাগে না? তোমার ভয় লাগে না? তোমার ভয় লাগে না? তো দেখেন বন্ধুরা, আমার ছেলে মেয়ে খেলা করছে ছাগলের সাথে, আর আমার মেয়ে এই যে কুল খাবে। তো আমি একটা কুল পেড়ে দিই, আর এই হচ্ছে কুল গাছ। তো একটা কুল পাড়তে হবে। তো দেখি, এই কুলটা তো ভালো না, এই কুলটা ভালো। তো এই একটা কুল পেড়ে দিলাম আমার মেয়ের, দেখতে পাচ্ছি। ভিডিওটা কেমন হয়েছে আর কেমন লাগলো আপনাদের, তা কমেন্টে জানাবেন। আর আমার ছেলে মেয়ে সবাই, আমাদের এটা হচ্ছে একটা ফ্যামিলি। তা আমাদের ফ্যামিলিটাকে আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। আমার মেয়ে এখন কুল খাচ্ছে। কোথায় আমার মেয়ে? দেখতে পাচ্ছেন আমার মেয়ে কুল খাচ্ছে আমার কোলে বসে বসে, দেখতে পাচ্ছেন কোলে বসে বসে দোল খাচ্ছে আর কুল খাচ্ছে। তুমি কুল খাচ্ছে? বাবা চেটে চেটে খাচ্ছে, কুল চেটে চেটে খেতে হয়? তাই? তুমি এটা কি জামা পরেছো? এটা কি সোয়েটার পরেছো? বাঘের সোয়েটার পরেছো? তাই? তুমি বাঘের চেনো? তুমি বাঘ দেখেছো? কোথায় কোথায় বাঘ কোথায়? আপনারা একটু দেখান আমার মেয়ে কি কোথায় সেই বাঘ দেখেছো? কোথায় দেখেছো?
ওইদিকে ওইদিকে কোথায়? এইদিকে বলছে বাঘ আছে, বাঘ আছে কোথায়? বাঘ না, এখানে ছাগল আছে, দেখতে পাচ্ছ ছাগল আছে। হ্যাঁ, দেখতে পেয়েছেন আপনারা। তো আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। টাটা, বাই বাই, জয় হিন্দ, জয় ভারত।